আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজভাবে একটা রেসিপি নিয়ে। আজকের আমি তৈরি করে দেখাবো পিৎজা। এই পিৎজা রেসিপিটা সহজভাবেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এই পিৎজাটা পটেটো পিৎজা, কম খরচে এবং খুবই সুস্বাদু। এই পিৎজাটা আপনারা বাসায় তৈরি করতে পারেন, খেতে অনেক মজার হয়। বাসায় তৈরি করে দেখবেন। যদি আপনাদের কাছে এই ভিডিওটি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি আর 3 কাপে আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ। লবণ দিয়ে দিলাম 1 চামচ। আরও সামান্য একটু দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাও আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। যে মিক্স করা হয়ে গেছে, এখন এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কুসুম গরম পানিটাই নিতে হবে আর অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা হাত দিয়ে ভালো করে এইভাবে মথে মথে মসৃণ করে নিতে হবে। এই যে দেখেন, এখানে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি সামান্য সয়াবিন তেল উপর থেকে দিয়ে আমি এটা যে কোনো গরম স্থানে রেস্টে রেখে দেব আমি আধা ঘন্টা। ফিরে আসছি আধা ঘন্টা পরে। এখানে একটা বাটি নিয়েছি আর এতে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। দুইটা ডিমে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কিছুটা। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এই ডিমটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি।
এখন এই ডিমটা আমি ভেজে নেব। এখানে একটা প্যান আমি চুলায় দিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে দিলাম আমি। এখন যে ডিমটা আমি দুইটা ডিম রেখেছিলাম সেই ডিম দুটো দিয়ে দিচ্ছি আমি। এই ডিমটা আমি ভেজে নেব চুলায়। এই ডিমটার এক পাশ একটু হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দেব। আমি এই অপর পাশটা উল্টিয়ে এই পাশটাও ভেজে নিচ্ছি। এই ডিমটা কিন্তু হয়ে গেছে, আমি চুলাটা এখন অফ করে নামিয়ে নেব। চুলা অফ করে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি। এই একই প্যান আবার চুলায় বসিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কিছু। কাঁচামরিচটা হয়ে এলে আমি এখানে কিছুটা আলু একেবারে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো। এই আলুটা নেড়েচেড়ে আমি সম্পূর্ণ একটু সেদ্ধ করে নিচ্ছি। এখানে আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলে আমি আলুটা নামিয়ে নেব চুলা থেকে। একেবারে ঝুরো ঝুরো করে আলুটা ভেজে নিতে হবে। আপনারা এই অল্প খরচে সহজ সহজ রেসিপি বাসায় তৈরি করতে পারেন আমার এই ভিডিও দেখে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো একটুও ভালো লাগে তো আপনাদের কাছে একটা আশা তো করতেই পারি, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আপনাদের সহযোগিতা আমার অনেক প্রয়োজন, আপনাদের সহযোগিতায় আমি একটু এগিয়ে যেতে পারবো।
আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু উৎসাহিত করেন, তবে নিত্য নতুন ভিডিও, সহজ ভিডিও দেব। আর আমি কিন্তু কোনো সময় কোনো ভিডিও কাট করি না। আমি যতটুকু ভিডিও করি ঠিক ততটুকুই আমি আপনাদের কাছে পৌঁছে দেই। আপনারাও চেষ্টা করবেন আমার কাছে এই সহজ ভিডিও পাওয়ার জন্য, আমার পাশে থাকবেন। এখানে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে দেখেন ডোটা ফুলে কতটা ফ্লাফি হয়ে গেছে। এখন আমি এর ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি একটু হাত দিয়ে মুথে। হাত দিয়ে একটু ভালো করে আমি মুথে নিলাম। ডিমটা আমি এখানে ভেজে রেখেছিলাম, সেই ডিমটা থেকে আমি এরকমের একটা মগ দিয়ে একটু কেটে নিচ্ছি। এরকমের গোল করে আমি কেটে নিচ্ছি। এই যে দেখেন 4টা টুকরো করে নিয়েছি আমি। এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর এই খামিরটা আমি এখানে নিয়ে নিলাম। অর্ধেকটা আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর বাকি অর্ধেক দিয়ে আমি 4টা টুকরো করে নেব। আমি 4টা টুকরো করে নিয়েছি। এগুলো পাশে সরিয়ে রেখে আমি একটা টুকরো হাত দিয়ে গোল করে নিচ্ছি। গোল করে এইভাবে একটু হাত দিয়েই চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এই যে এখানে আমি একটু এরকম ছড়িয়ে নিয়েছি হাত দিয়ে। এখন কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস। সসটা পাশেও আমি একটু দিয়ে দিচ্ছি। যে একটু সরিয়ে দিলাম। এখন এখানে যে আমি ডিম কেটে রেখেছি, আমি এক টুকরো ডিম দিয়ে দিলাম এখানে। এখানে ডিমটা বসিয়ে দিয়ে ডিমটার উপরে আমি একটু চিজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজ রিং করে কেটে বসিয়ে দিলাম।
এখানে উপর থেকে সামান্য অরিগানো দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা যাতে খুব সুন্দর আসে। আপনারা চাইলে দিতে পারেন, হাতের কাছে থাকলে, না থাকলে স্কিপ করতে পারেন। একটু সামান্য সস আমি উপরে দিয়ে দিচ্ছি। একটা মিনি এগ পিৎজা রেডি হয়ে গেল। এখন এখানে একটা প্লেটে আমি একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমি হাত দিয়ে একটু সবটাই ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে দিয়ে এখানে আমি এই পিৎজাটা বসিয়ে দিলাম। এখন আমি আরও একটা মিনি পিৎজা তৈরি করে নিচ্ছি। এটাও কিন্তু হাত দিয়ে একইভাবে আমি ছড়িয়ে নেব। একটু ছড়িয়ে নিয়ে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যাতে ফুলে না যায়। সস দিয়ে দিলাম আবারও। এইভাবে সহজভাবে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় বড় ছোট সবাই কিন্তু এই রকমের পিৎজা তৈরি করে খেতে পারবেন। অসাধারণ লাগে এই পিৎজাগুলো, যেমন দেখতে তেমন খেতেও কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি আর একটা ডিমের টুকরো দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। অরিগানো দিয়ে দিচ্ছি আমি হালকা। একটু টমেটো সস উপর দিয়ে দিলাম। পিৎজা আমার এটাও রেডি হয়ে গেল। দেখেন দুইটা পিৎজাই হয়ে গেল আমার। এটাও আমি একটু ছিদ্র করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। একটু সস দিয়ে দিচ্ছি।
আবারও আমি একটা ডিমের টুকরো বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু চিজ ছড়িয়ে। একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি আমি, একটু টমেটো সস, এই পিৎজাটাও আমার রেডি হয়ে গেল। এখানে বসিয়ে দিচ্ছি আমি পিৎজাটা। বাকি পিৎজাটাও একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে 4টা পিৎজাই আমার মিনি পিৎজা রেডি হয়ে গেছে। আমি এখন এইটা চুলায় বসিয়ে দেব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিছি, চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি, তাপ উঠতে আসছে, গরম হয়ে গেছে চুলাটা। কোনো স্ট্যান্ডের দরকার নাই, এটা এমনিতেই বেজে যায় প্লেটটা কড়াইতে। তো আমি এইভাবে বসিয়ে দিলাম, বসিয়ে আমি এরকমের ঢাকনা দিয়ে একটা ঢেকে দিলাম। আর মিডিয়াম টু লো আছে আমি এটা 20 মিনিট বেক করব। ফিরে আসছি 20 মিনিট। পিৎজাটা চুলায় বসিয়ে দিয়েছি, মিনি পিৎজা। আর এখানে আমি আর এক ধরনের পিৎজা তৈরি করে দেখাবো। ওখানে দিয়েছি ইগ পিৎজা, ইগ মিনি পিৎজা। আর এখন বানাবো পটেটো পিৎজা। সহজ সহজ করে আমি তৈরি করে দেখাবো, যাতে আপনারাও বাসায় অল্প খরচে, অল্প উপকরণে, বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আমি এখানে মোটা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, খুবই মোটা করে একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এখন আমি এরকমের একটা প্লেট নিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে দিয়েছি। এই প্লেটের উপর আমি রুটিটা দিয়ে এরকমের সাইড থেকে আমি একটু চেপে চেপে দিচ্ছি। এই যে দেখেন, এটা চেপে আমি প্লেটটা পুরো ভরাট করে দিয়েছি। আর এখন এখানেও আমি সস দিয়ে দিচ্ছি আগে। সসটা ভালো মতো আমি ছড়িয়ে দিচ্ছি। চুলায় কিন্তু একটা পিৎজা আমি বসিয়ে দিয়েছি। ওই পিৎজাটা হতে হতে আমি এইটা রেডি করে রাখবো। এই পিৎজাটাও ফুলে যাবে অনেকটা, তারপর আমি ওই পিৎজাটা উঠিয়ে এই পিৎজাটা বসিয়ে দেব। কত সহজভাবে দেখেন, বাসায় অল্প উপকরণ থাকলেই আপনারা এই পিৎজা তৈরি করতে পারবেন। আর আমি চেষ্টা করি কোনো কাটছাট না করে সহজভাবে ভিডিওগুলো বানাবার, যাতে আপনারা বাসায় যে কোনো উপকরণ থাকলেই আপনারা তৈরি করতে পারেন। আর এই উপকরণগুলো সবার বাসাতেই থাকে। এখন আমি যে আলুটা ভাজি করে রেখেছিলাম, সেই আলুটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি।
আলুটা সমানভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এই আলুর পুরটা যদি আপনারা বেশি দেন তো খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। এখন এখানে আমি যে ডিম কেটে রেখেছিলাম সাইডের যে অংশটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানেই আলুর উপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি, এতে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এই পিৎজাটা দেখতেই কিন্তু অসাধারণ লাগছে। এখন উপরে আমি অল্প করে চিজ দিয়ে দিচ্ছি। যে কোনো নাস্তা আপনারা বানাবেন, দেখতে যতটা ভালো লাগবে খেতেও কিন্তু তখন আগ্রহটা বেড়ে যায়। এখন এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি উপর থেকে। সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু এই চিলি ফ্লেক্সটা দিলে। সাথে কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানোটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে নাও দিতে পারেন। এখন এখানে আমি কিছুটা সস দিয়ে দিচ্ছি। একটু লম্বালম্বি করে সসটা দিয়ে দিচ্ছি যাতে পিৎজাটা দেখতে আরো সুন্দর লাগে। ডেকোরেশনটা সম্পূর্ণ যার যার রুচিসম্মত করতে পারেন, তবে ডেকোরেশনটা সুন্দর হলে দেখতেও কিন্তু সুন্দর লাগে, তাহলে কিন্তু খাবার আগ্রহটাও অনেক বেড়ে যায়। রেডি হয়ে গেল আমার আরেকটি পিৎজা। ওই পিৎজাটা উঠাবার পর আমি এই পিৎজাটা বসিয়ে দেব চুলায়, ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে ফুলতে থাকবে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন মিনি পিৎজাগুলা কত সুন্দরভাবে হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে পিৎজা বাসায় তৈরি করতে পারেন। আমার এখানে টোটাল সময় লেগেছে 20 মিনিট। আমি 20 মিনিট পরে একটু দেখেছি কিন্তু হয়নি দেখি, তারপর আরও 5 মিনিট রেখেছি। মোট 25 মিনিট আমি এই পিৎজাটা চুলায় রেখে বেক করে নিয়েছি। এখন আমি পিৎজাটা উঠিয়ে নেব।
কত সুন্দরভাবে দেখেন পিৎজাটা হয়ে গেছে। আমি ঠান্ডা করে পিৎজাটা আপনাদের দেখাচ্ছি। এদিকে একই চুলাতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডটা দিয়ে আমি চুলাটা কড়াইটা গরম অবস্থায় আছে, আর এখানে সেই আমার পটেটো পিৎজাটা দেখেন ফুলে কত বড় হয়ে গেছে। আমি এখন এই পিৎজাটা এখানে আস্তে করে বসিয়ে দিলাম, আর এই পিৎজাটাও আমি চুলায় 25 মিনিট রেখে বেক করে নেব। ঢেকে দিচ্ছি আর 25 মিনিট পরে ফিরে আসছি। এখানে দেখেন মিনি পিৎজা আমার রেডি হয়ে গেছে। কত অসাধারণ লাগছে মিনি পিৎজাটা দেখতে, কত নরম হয়েছে দেখেন, আর অপর পাশটাও দেখেন কত সুন্দর হয়েছে। এই মিনি পিৎজাটা আপনারা সহজভাবেই কিন্তু বাসায় তৈরি করতে পারেন। খেতে যেমন, দেখতেও কিন্তু অসাধারণ লাগে। এটা দেখলেই আপনাদের খেতে ইচ্ছা করবে, এত সুন্দর লাগছে এই মিনি পিৎজাটা। তো বাসায় একবার হলেও তৈরি করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা পিৎজা রেসিপি নিয়ে। মিনি ইগ পিৎজা আপনারা বাসায় সহজভাবেই এই ইগ পিৎজাটা তৈরি করতে পারেন। যেমন দেখতে তেমনই খেতে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। বাচ্চাদের টিফিনে এই রকমের বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। দেখবেন টিফিন বক্স খালি হয়ে যাবে। এতই মজাদার এই ছোট্ট মিনি ইগ পিৎজা। তো বাসায় একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো হলে একটা অন্তত কমেন্ট করবেন, আর সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে দেখেন 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। পিৎজাটা কত অসাধারণ লাগছে দেখতে, এত সহজভাবে, এত নরমাল এবং অল্প খরচে এই পিৎজাটা আমি তৈরি করলাম। দেখতেই অসাধারণ লাগছে, আর খেতে তো অনেক ভালো লাগবে। আপনারা এরকমের পিৎজা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি একটুও ভালো লাগে তো আমাকে একটু কমেন্টে আপনারা জানাবেন। দেখতে অসাধারণ হয়েছে। আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে দিলাম আর চুলা থেকে আমি আস্তে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে তারপর আপনাদের আমি দেখাচ্ছি এই পিৎজাটা। এই যে দেখেন পিৎজাটা আমার ঠান্ডা হয়ে গেছে। কত সুন্দরভাবে পিৎজাটা হয়েছে, আর দেখতে কত লোভনীয় লাগছে দেখেন। আর পিছন পাশটাও দেখেন, একটুও দাগ লাগেনি। কত সুন্দরভাবে এই পিৎজাটা হয়ে গেছে। আমি পিৎজাটা একটু কেটে দেখাচ্ছি আপনাদের। পিৎজা তো অনেক পিৎজা খেয়েছেন, এই পটেটো পিৎজা কি কখনো খেয়েছেন? একবার হলেও সহজভাবে এই পিৎজাটা বাসায় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। যেমন সহজ বানাতে তেমনি
খেতে অসাধারণ। বাসায় একবার হলেও তৈরি করে আপনারা খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।